হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করছি। সেটির নাম হলো চিকেন ট্রায়াঙ্গেল। তো এটির জন্য আমি প্রথমেই 4টি পেঁয়াজ কুচিয়ে নিলাম। পেঁয়াজ কেটে নেওয়ার পরে আমি এখানে একটি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাও আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নেব। টমেটোটা কেটে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নেব একটি ক্যাপসিকামটাকে আমি কেটে নিলাম। এরপর আমি ক্যাপসিকামের বীজগুলোকে ফেলে দিয়ে বোটার অংশটা বাদ দিয়ে দেওয়ার পরে আমি ক্যাপসিকামটাকে লম্বা লম্বা করে পাতলা পাতলাভাবে কেটে নেব। ক্যাপসিকামটা কেটে নেওয়ার পরে আমি এখানে 4টি লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলোকে আমি খুবই কুচি কুচি করে কেটে নেব। লঙ্কাগুলো কুচিয়ে নেওয়ার পরে আমি এখানে দেখুন আমি এখানে আদা রসুন আর একটি টমেটোর পেস্ট বানিয়ে নিলাম। টমেটোর পেস্ট বানিয়ে নেওয়ার পরে আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেই চিকেনটা আমি নুন আর ভিনেগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে আমি হাত দিয়ে চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটি কড়াইতে রিফাইন অয়েল গরম করে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়ন দেওয়ার পরে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। দেখুন, ভালো করে নেড়ে নেওয়ার পর আমি এখানে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপরে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে অ্যাড করব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। আমি ছোট চামচ মেপে নিয়েছি। এখানে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো অ্যাড করার পরে আমি হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এরপরে আমি যে মিক্সচারটা বানিয়েছিলাম আদা রসুন টমেটোর, সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি এটি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তেল ছেড়ে আসার পরে আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য চিনি। আপনারা এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে আমি অ্যাড করছি সেই চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে সামান্য ম্যাগি মশলা অ্যাড করলাম। এরপর কাসুরি মেথিও দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে গরম মশলা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেওয়ার আগে আমি একটু বাটার অ্যাড করে নিলাম। এরপরে আমি চলে যাব ময়দা মাখার জন্য। আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। 2 বাটি ময়দা নেওয়ার পরে আমি এখানে অ্যাড করেছি সামান্য রিফাইন অয়েল, সামান্য চিনি আর সামান্য লবণ। সবকটা মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে এটিকে একটি ডো তৈরি করে নিলাম। দেখুন, ডোটাকে আপনারা 10-15 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে লেচি কেটে নিয়ে সেগুলো রুটি বানিয়ে নেবেন। রুটি বানিয়ে নেওয়ার পরে রুটিগুলোর উপরে আপনারা কর্নফ্লাওয়ার বাটার একসাথে মিক্সড করে নিয়ে সেটি ভালো করে দিয়ে ব্রাশ দিয়ে পুরো রুটিটাতে লাগিয়ে নেবেন। আপনারা এখানে কর্নফ্লাওয়ার বাটার যদি মিক্স করতে না চান তাহলে এর পরিবর্তে রিফাইন অয়েল আর ময়দাও অ্যাড করে তারপর রুটির ওপরে দিয়ে নিয়ে ভালো করে পুরো রুটিটাতে লাগিয়ে নেবেন। এরপরে তার উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়ে তার উপরে আরেকটি রুটি দিয়ে নেবেন। এরপরে আবার সেম প্রসেসে বাটার আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি আমি করেছিলাম সেটি লাগিয়ে নিলাম এবং ব্রাশ দিয়ে পুরো রুটিটাতে লাগিয়ে দিলাম। এরপরে আমি একের পর এক রুটি দিলাম। আমি এখানে প্রায় 4 থেকে 5টা রুটি দিয়েছি, দেখতেই পাবেন। দেখুন,
4 থেকে 5টা রুটি দিয়ে আমি একইভাবে সেইগুলোই করেছি। এটি করে নেওয়ার পরে আমি রুটিগুলোকে এক জায়গায় করে নেওয়ার পরে আমি এটি ভালো করে রোল করে নিয়েছি চেপে চেপে, যাতে এটি খুলে না যায়। রোল করে নেওয়ার পরে আমি হাত দিয়ে দুটো মাথা সমান করে নিয়েছি। সমান করে নিয়ে আমি এটাকে আবার একটু ডলে নিলাম। ডলে নেওয়ার পরে আমি এটাকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে এবার আমি এটাতে ময়দা দিয়ে ভালো করে চারকোনা করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পরে দেখুন আমি সেই রুটিটাকে চাকু দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি যে চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে রুটিটার চারপাশে আমি জল লাগিয়ে নিচ্ছি, যাতে এটি খুলে না যায়। দেখুন আমি ভালো করে ওটা জল দিয়ে আটকে দেওয়ার কারণে এটি আর খুলবেও না। তারপর আমি যেহেতু ওটিজিতে এটা ট্রাই করেছি, তাই আমি ওটিজি প্লেটটার উপরে বাটার লাগিয়ে নিয়ে তার উপরে চিকেন ট্রায়াঙ্গেলগুলোর ওপরে আমি ডিমের প্রলেপ দিয়ে দিয়েছি। ডিমের প্রলেপ দেওয়ার পরে আমি ওটিজিতে এটা দেওয়ার পরে 150 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য বেকড হওয়ার জন্য দিয়েছিলাম। দেখুন আমার বেকড হয়ে গেছে। এরপরে আপনারা চাইলে এটিকে তেলেও ভাজতে পারেন। দেখুন আমি আরেকটা প্রসেসেও করেছি, তেলে ভেজেছি। আমার একদম রেডি। এবার চিকেন ট্রায়াঙ্গেলগুলো আপনাদের ভালো লাগলে রেসিপিটি ট্রাই করতে পারেন।